ক্লাসটি করবো আজকে থেকে। আজকে প্রথম পর্ব। আশা করি সবাই আপনারা সাথে থাকবেন এবং ক্লাসটি এখন রাধা মাধব কীর্তন করে আমরা ক্লাসে প্রবেশ করব। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপী জনবল্লভ গিরিবরধারী গোপী জনবল্লভ গিরিবরধারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় গৌরনিতাই জয় গৌরনিতাই গৌরনিতাই জয় গৌরনিতাই জয় প্রভুপাদ জয় প্রভুপাদ জয় গুরুদেব জয় গুরুদেব নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ। তো শুধু ভক্ত সজ্জন আপনারা সকলেই অবহিত আছেন যে আমাদের মায়াপুরে পঙ্কজাগ্নি বহু অসুস্থ লীলায় আছেন। তো আজকের এই ক্লাস এবং ভাগবতী আলোচনা আমি প্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করছি। আমরা সবাই মিলে প্রার্থনা করব প্রভু যেন অচিরেই আবার সুস্থ হয়ে ভগবানের সেবায় রত হন এবং আমরা প্রভুর দর্শন লাভ করতে পারি। তো আদর্শ গৃহস্থ জীবন আজকে পর্ব 1 নিয়ে আমরা আলোচনা করব। বিষয়টি চেষ্টা করব আমি শ্রীমদ্ ভাগবতে যেভাবে শ্লোকগুলো বর্ণনা করা হয়েছে গৃহস্থ জীবনের উপর সেইভাবে আলোকপাত করার জন্য। তা আমরা জানি ভাগবতমের 7ম স্কন্ধ 14 অধ্যায় শ্রী নারদ মুনি এই আদর্শ গৃহস্থ আশ্রম সম্বন্ধে যুধিষ্ঠির মহারাজকে অবহিত করেছেন। তো সেই হিসাবে আলোচনা করার আগে যেহেতু আমরা গৃহস্থ আশ্রম নিয়ে আলোচনা করব, আমরা কিছুটা বর্ণাশ্রম ধর্ম সম্বন্ধে আমরা কিছুটা আলোকপাত করব। কীভাবে গৃহস্থ আশ্রম আসলো, কোত্থেকে গৃহস্থ আশ্রম আসলো এবং কোথায় এটা নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। তা আমরা জানি ভগবান শ্রীমদ্ ভগবদ্গীতায় 4th অধ্যায় 13 নম্বর শ্লোকে বলছেন, চাতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগস তস্য কর্তানুবিমাম বিদ্যত অব্যয়ম।
অর্থাৎ ভগবান বলেছে যে গুণ এবং কর্ম অনুসারে আমি 4টি বর্ণ সৃষ্টি করেছি। এই 4টি বর্ণ হলো বুদ্ধিমান শ্রেণী তথা ব্রাহ্মণ, সৈনিক শ্রেণী তথা ক্ষত্রিয়, ব্যবসায়ী তথা বৈশ্য এবং শ্রমিক তথা শূদ্র। এবং তার আলোকে 4টি আশ্রম তৈরি হয়েছে। সেটার প্রথমটা হলো জ্ঞান আহরণের স্তর তথা ব্রহ্মচারী আশ্রম, গৃহস্থ জীবনের স্তর তথা গৃহস্থ আশ্রম, অবসরপ্রাপ্ত জীবন তথা বানপ্রস্থ আশ্রম এবং সর্বশেষ ভক্তিযোগ অবলম্বন পূর্বক পারমার্থিক জীবন তথা সন্ন্যাস আশ্রম। এইভাবে 4টি বর্ণ এবং 4টি আশ্রমের অবতারণা করা হয়েছে। ভগবান এই বর্ণ এবং আশ্রম সৃষ্টি করেছেন গুণ এবং কর্মের ভিত্তিতে। তাই ভাগবতমের প্রথম স্কন্ধের 2য় অধ্যায় 13 নম্বর শ্লোকে এই সমস্ত বর্ণ এবং আশ্রম সম্বন্ধে ইঙ্গিত দিয়ে বলেছেন যে এই বর্ণ এবং আশ্রম যে সৃষ্টি ভগবান করেছেন তাদের উদ্দেশ্য কি, ভগবান কি উদ্দেশ্যে এটা করেছেন এবং এই আশ্রম বা বর্ণগুলোর উদ্দেশ্য কি। সেই শ্লোকে, ভাগবতমের শ্লোকে বলা হচ্ছে যে অত কুম্ভী দ্বিজ শ্রেষ্ঠা বর্ণাশ্রম বিভাগস স অনুষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধি হরিতোষণম। অর্থাৎ হে দ্বিজশ্রেষ্ঠ, সিদ্ধান্ত করা হয়েছে যে স্বীয় প্রবণতা অনুসারে বর্ণাশ্রম পালন করার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীহরি সন্তুষ্ট বিধান করাই হচ্ছে স্বধর্মের চরম ফল। অর্থাৎ আমরা যেই বর্ণেই বা যে আশ্রমেই আমরা থাকি না কেন, আমাদের মূল উদ্দেশ্য হলো শ্রীহরি সন্তুষ্টি বিধান করা। এটা হলো আমাদের মূল উদ্দেশ্য। অর্থাৎ প্রত্যেকটি আশ্রমেরই কেন্দ্রবিন্দু হলো শ্রীহরি। তাই এই বর্ণাশ্রম বিভাগে যে ব্রাহ্মণের কথা বলা হয়েছে, যে সাধারণত এই ব্রাহ্মণেরা বুদ্ধিমান শ্রেণী তথা সমাজের মাথা স্বরূপ, ভগবানেরও মাথা থেকে ব্রাহ্মণের উৎপত্তি, মুখ থেকে, এই জন্য তাকে বুদ্ধিমান শ্রেণী বলা হচ্ছে। তারা সাধারণত আমরা দেখি যে ব্রাহ্মণেরা ভজনে সন্তুষ্টি থাকে এবং ভজন শেষে তাদের দক্ষিণা দিতে হয় এবং তারা সমাজ পরিচালনা করে। এর চেয়ে বেশি কিছু তাদের প্রাপ্তির আশা থাকে না। আর ক্ষত্রিয় যারা আছে তারা ক্ষমতায় বিশ্বাসী করে, অর্থাৎ যারা পুরাকালে যুদ্ধ পরিচালনা করেছেন, দেশ রক্ষা করেছেন। বর্তমান জগতে আমরা দেখি যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং তথা দেশের সার্বভৌমত্ব যারা রক্ষা করেন। আর বৈশ্যরা সবসময় থাকে কি ব্যবসা পরিধি নিয়ে, সে ব্যবসা বৃদ্ধিতে তার সন্তুষ্টি আসে, সবসময় তার ইন্টেনশন থাকে ব্যবসা বৃদ্ধি করা। আর শূদ্ররা সাধারণত সেবা পেলেই সন্তুষ্ট, তাদের কাজ হলো শ্রমিক শ্রেণী, যাকে বলা হচ্ছে শ্রমিক শ্রেণী, তারা সেবা করেন। তাই সনাতন ধর্ম পালন করার জন্য ভগবান এই বর্ণাশ্রম ধর্ম সৃষ্টি করেছিলেন। আর শিল প্রভুপাদ এই বর্ণাশ্রম ধর্মের গুরুত্ব সর্বাধিকভাবে দিয়েছেন। কেননা যদি একটা সভ্য সমাজ গড়ে তুলতে হয় এবং এই সভ্য সমাজে যদি ভদ্রতার সাথে আমাদের জীবনযাপন করতে হয়, তাহলে অবশ্যই বর্ণাশ্রম ধর্মকে অবলম্বন করতে হবে। না হলেই সমাজ যে বিভিন্ন রকম ব্যতিক্রম দেখা দেবে এবং বিভিন্ন রকম বিশৃঙ্খলা দেখা দেবে। এই কারণে বর্ণাশ্রম ধর্মকে প্রভুপাদ সর্বাধিক গুরুত্ব দিয়েছেন, যেন আমরা বর্ণাশ্রম ধর্মের মধ্যে আমরা থাকি। যদিও ভক্তি জীবনের সাথে বর্ণাশ্রম ধর্মের কোনো শর্ত নেই যে ভক্তি জীবন পালন করতে গেলে বর্ণাশ্রম ধর্ম পালন করতেই হবে, তবে ভক্তি জীবন পালন করার জন্য বর্ণাশ্রম ধর্মটা শ্রেয়। বর্ণাশ্রম ধর্ম যদি আমরা অবলম্বন করি তাহলে আমাদের ভক্তি জীবন অত্যন্ত সহজতর হয়। এটাই শিল প্রভুপাদ বিভিন্ন তার প্রবচনে, বিভিন্ন লেখনীতে প্রভুপাদ এটা আমাদের শেখানোর চেষ্টা করেছেন। আর আশ্রমগুলি আমরা দেখেছি, এই 4টা বর্ণ আমরা দেখলাম যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই 4টা বর্ণ তারা সাধারণত কি পেলে সন্তুষ্টি,
তেমনিভাবে 4টি আশ্রমের মধ্যে আমরা দেখছি যে জ্ঞান আহরণের স্তর তথা ব্রহ্মচারী, অর্থাৎ মানুষের লাইফ সাইকেলকে যদি 100 বছরে ভাগ করা হয়, শাস্ত্রে এরকম বলা হয়েছে, তাহলে প্রথম 25 বছরকে বলা হচ্ছে জ্ঞান আহরণের স্তর তথা ব্রহ্মচারী বা স্টুডেন্ট লাইফ। তারপর ব্রহ্মচারী জীবন যখন একজনের শেষ হয়, সে যদি প্রবৃত্তি মার্গে যেতে চায় তাহলে সে গৃহস্থাশ্রম অবলম্বন করেন, অর্থাৎ পরের 25 বছর গৃহস্থাশ্রম অবলম্বন করে এবং একজন গার্হস্থ জীবন ধারণ করে। তারপরের বছর যেমনিভাবে আমরা ভৌতিক জগতে দেখি যে আমরা যখন চাকরি করি আমাদের একটা চাকরির পিরিয়ড সাইকেল থাকে, সেখান থেকে আমাদের একটা সময় কি অবসর গ্রহণ করতে হয়। সেই অবসর গ্রহণের জীবনটাকে বলা হচ্ছে বানপ্রস্থ জীবন। শাস্ত্রে এরকমও দেখা গেছে যে বানপ্রস্থ জীবন যে গৃহের কর্তা থাকে সাধারণত তিনি অবলম্বন করেন, তবে অনেক সময় দেখা যাচ্ছে যে পত্নী সহ বানপ্রস্থ জীবন পালন করা যেতে পারে। যেমনি আমরা দেখেছি মনু মহারাজ পত্নী শতরূপাকে নিয়ে বানপ্রস্থ জীবনে গিয়েছেন, তাই পত্নী সহকারেও বানপ্রস্থ জীবনে যাওয়া যায়, অথবা কর্তা যদি ইচ্ছা করেন উনি একাই বানপ্রস্থ জীবন, ইচ্ছা করেন বলতে এটা শাস্ত্রের সিদ্ধান্ত, বানপ্রস্থ জীবনে যেতে পারেন এবং উনি এই সময়ে ওনার বেশি পরিমাণ ভগবানের গুরু গৌরাঙ্গের প্রতি সেবার মনোভাব আরও বৃদ্ধি করেন এবং নিজেকে তৈরি করেন পরবর্তী ধাপে যাওয়ার জন্য। আর শেষ যে 25 বছর আছে, এই বানপ্রস্থ জীবনে 25 বছর থাকেন এবং শেষ 25 বছর উনি কি করেন, সন্ন্যাস জীবন, একদম সম্পূর্ণরূপে তখন উনি ভগবানের উপর নির্ভরশীল হয়ে যান। লোক জনহিতৈষীর জন্য উনি তার জীবনকে উৎসর্গ করে দেন, শ্রীহরির চরণে উনি নিজেকে সমর্পিত করেন এবং তার গুরুদেবের নির্দেশ অনুসারে সম্পূর্ণ জীবন উনি ভগবানের সেবায়, গুরুদেবের সেবায় নিজেকে উৎসর্গ করেন। তখন ওনার কোনো চাওয়া পাওয়ার কোনো কিছুই থাকে না এবং তিনি কি করেন, সম্পূর্ণভাবে লোক হিতৈষীর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেন। যে সন্ন্যাস জীবনকে এমন একটা জীবন বলা হচ্ছে যে এমনভাবে তাকে মেনটেন করতে হয় যে প্রকৃত সন্ন্যাস যারা গ্রহণ করেন তাদের বলা হচ্ছে যে তার জীবন ধারণের জন্য মাত্র 5 জনের নিকট উনি ভিক্ষা করতে পারেন। 5 ঘরের বেশি একজন সন্ন্যাসী ভিক্ষা করেন না, অর্থাৎ এই 5 ঘর থেকে উনি যা ভিক্ষা পাবেন সেটা দিয়েই তার জীবন ধারণ করতে হবে। আর শাস্ত্রে বলা হচ্ছে যে সকালে উঠে একজন সন্ন্যাসী যেদিকে দৃষ্টি যায় সেই দিকে তাকে রওনা দিতে হয়। একই স্থানে একজন সন্ন্যাসী 2 দিনের বেশি থাকতে পারেন না, তার রাজ দর্শন নিষিদ্ধ। যেমনিভাবে আমরা চৈতন্য মহাপ্রভুকে দেখেছি আমরা যে রাজা প্রতাপরুদ্র যখন চৈতন্য মহাপ্রভুর দর্শন লাভ করতে চান, চৈতন্য মহাপ্রভু কিছুতেই রাজি হচ্ছিলেন না, কারণ মহাপ্রভু বলছিলেন যে একজন সন্ন্যাসীর পক্ষে রাজ দর্শন নিষিদ্ধ, কারণ একজন রাজা বা একজন দেশের প্রধান উনি যেহেতু বৈশ্বিক বৃত্তির মধ্যে থাকেন, তাই সন্ন্যাসীর উচিত নয় সেই রাজার সম্মুখীন হওয়া। যদিও আমরা জানি যে রাজা প্রতাপরুদ্র একজন ভগৎ ভক্ত ছিলেন, পরবর্তীতে মহাপ্রভু বিভিন্ন আলোচনার ভিত্তিতে, অর্থাৎ মহাপ্রভুর যারা অন্তরঙ্গ পার্শ্বদ ছিলেন তাদের মাধ্যমে যখন রাজা প্রতাপরুদ্র সম্বন্ধে জানতে পারেন, তখন রাজা প্রতাপরুদ্রকে মহাপ্রভু দর্শন দেন। তো এই যে বিষয়গুলো সন্ন্যাস জীবনের কথা বলা হচ্ছে, যে শেষ 25 বছর উনি নিজেকে একদম উৎসর্গ করেন, 5 জনের বেশি ভিক্ষা করতে পারেন না, 5 জনের কাছে সকালে উঠে যেদিকে দৃষ্টি যায় এবং যত দূর দৃষ্টি যায় সেই পর্যন্ত তাকে যেতে হয়। আর একদিনে এক জায়গায় 2 দিনের বেশি থাকতে পারেন না, রাজ দর্শন নিষিদ্ধ। তাই এই সমস্ত কঠিন বিধিনিষেধ থাকায় কলিযুগে এই সন্ন্যাস ধর্মকে নিষিদ্ধ করা হয়েছে। চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়ে গেছেন যে কলিযুগে সন্ন্যাস গ্রহণ করা যায় না। তো কলিযুগে ব্রহ্মবৈবর্ত পুরাণে কৃষ্ণ জন্মখণ্ডে বলা হচ্ছে, যে এটা শ্লোকে বলা হচ্ছে, অশ্বমেধম গবালম্ভম সন্ন্যাসম পলপৈত্রিকম দেবরেণ সুতোৎপত্তিম কর পঞ্চ বিবর্জয়ে। এই শ্লোকে বলা হচ্ছে যে কলিযুগে 5টা জিনিস চৈতন্য মহাপ্রভু নির্দেশ
নিষেধ করে গিয়েছেন যে এগুলো কলিযুগে সম্ভব নয়। তার মধ্যে প্রথমেই বলা হচ্ছে অশ্বমেধম, অর্থাৎ অশ্বমেধ যজ্ঞ। আমরা যেমন পুরাণে এবং বিভিন্ন শাস্ত্রে আমরা অশ্বমেধ যজ্ঞের কথা শুনতে পারি, সেই অশ্বমেধ যজ্ঞকে কলিযুগে নিষেধ করা হয়েছে। তেমনিভাবে গবালম্বম অর্থাৎ গোমেধ যজ্ঞ, এটাকেও কলিযুগে নিষেধ করা হয়েছে। কলিযুগে অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ করা সম্ভব নয়। সন্ন্যাসম অর্থাৎ এই সন্ন্যাস, একটু আগে যে সন্ন্যাস আশ্রমের যে নিয়ম কানুনগুলো আমরা বা বিধিনিষেধগুলো দেখলাম, সেই কারণে সন্ন্যাসকেও নিষেধ করা হয়েছে। আর বলা হচ্ছে পলপৈতৃকম অর্থাৎ পিতৃপুরুষ বা মা বাবার শ্রাদ্ধে মৎস্য নিবেদন করা, যেটা আমরা সচরাচর এখন সমাজে দেখি যে মাছ দিয়ে শ্রাদ্ধ করে, এটা কিন্তু নিষেধ করা আছে, শাস্ত্রে নিষেধ করা আছে যে কলিযুগে মা বাবার শ্রাদ্ধে মাছ দেওয়া নিষেধ, অর্থাৎ মাছ নিবেদন করা নিষেধ। আর কি বলা হচ্ছে, সর্বশেষ বলা হচ্ছে যে দেবরণ সুতোৎপত্তি কর পঞ্চবিপর্যয়, অর্থাৎ দেবর কর্তৃক পুত্র উৎপাদনের কথাও কলিযুগে নিষেধ করা হয়েছে। এটা বিভিন্ন যুগে ছিল এই সিস্টেম, কিন্তু কলিযুগে এটা নিষেধ করা হয়েছে। তো এই যে এই 5টা বিষয় কলিযুগে নিষেধ করা হয়েছে, যে তার মধ্যে আমাদের আশ্রমের মধ্যে পড়ে সন্ন্যাস আশ্রমটা। তো এখন আমরা জানতে চাই যে আদর্শ গৃহস্থ জীবন কোত্থেকে আসলো। আসলে আমরা আশ্রমগুলোর মধ্যে দেখেছি যে গৃহস্থ আশ্রমের স্তর, সেখানে আদর্শ গৃহস্থ জীবনের কথা বলা হয়েছে। এই কথাটা শ্রীমদ্ ভাগবতমের 7ম স্কন্ধে বলা হচ্ছে যে যুধিষ্ঠির মহারাজ যখন রাজসূয় যজ্ঞ করেন, এই রাজসূয় যজ্ঞে প্রথম গৃহস্থ ধর্ম নিয়ে এখানে আলোচনা করা হয়। অর্থাৎ যুধিষ্ঠির মহারাজ শিল নারদ মুনির কাছে জানতে চান যে গৃহস্থ আশ্রমের বিধিনিষেধ বা গৃহস্থ আশ্রম, যারা গৃহস্থ আশ্রমে আছেন, কারণ ব্রহ্মচারীদের কথা বলা হচ্ছে এখানে, যে ব্রহ্মচারীরা যেহেতু স্টুডেন্ট লাইফে থাকে, তারা ব্রহ্মচর্য পালন করে, তাদের কর্তৃক ভগবানকে প্রাপ্ত হওয়া অত্যন্ত সহজ। তারা সহজেই ভগবানকে প্রাপ্ত হতে পারে, কারণ তাদের সারাদিনই থাকে ভগবানের সেবা পূজায় নিয়োজিত। তারা সারাটা জীবনই তারা, যারা ব্রহ্মচর্য আখণ্ড ব্রহ্মচর্য পালন করে, তারা সবসময় এরকম থাকে। তারপর সন্ন্যাস আশ্রম তো নিজেকে উৎসর্গই করে দেয়, বানপ্রস্থ এরকম করে। তাই যুধিষ্ঠির মহারাজের প্রশ্ন ছিল, যেহেতু উনি একজন গৃহস্থ ছিলেন, তাই যুধিষ্ঠির মহারাজ নারদ মুনিকে প্রশ্ন করেছিলেন যে গৃহস্থদের পক্ষে কি ভগবানকে লাভ করা সম্ভব নয়? গৃহস্থরা কি আদৌ ভগবানকে পাবে? তো এই প্রসঙ্গেই গৃহস্থ আশ্রমের কথা নারদ মুনি প্রথম এই ভাগবতমে, অর্থাৎ রাজসূয় যজ্ঞের সভায় উনি যুধিষ্ঠির মহারাজকে বলতে শুরু করেন এবং শ্রোতা হিসাবে যুধিষ্ঠির মহারাজ তা শুনতে থাকেন। এইখানে আচার্যরা টিকা লিখেছেন, যে শ্রীধর স্বামী লিখেছেন যে আপনারা দেখেছেন যে যারা নিয়মিত ভাগবত পাঠ করছেন, মানে ক্রোনোলজিক্যালি, অর্থাৎ একদম প্রথম থেকে শুরু করে, প্রথম স্কন্ধ থেকে শুরু করে আমরা যারা ভাগবত পাঠ করছি, তারা আমরা দেখেছি 7ম স্কন্ধের আগেই এই সন্ন্যাস আশ্রম, বানপ্রস্থ আশ্রম এবং ব্রহ্মচারী আশ্রম এই সম্বন্ধে আলোকপাত করা হয়ে গেছে। এই 7ম স্কন্ধে 14 অধ্যায়ে এসে নারদ মুনি গৃহস্থ আশ্রম সম্বন্ধে আলোচনা শুরু করেছেন যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের পরিপ্রেক্ষিতে। তো যুধিষ্ঠির মহারাজ এখানে, তাই আচার্যরা টিকা লিখেছেন যে নারদ মুনি কেন ওই 3টা আশ্রমের সম্বন্ধে আগে ভাগে বলে সর্বশেষ কেন এই গৃহস্থ আশ্রম সম্বন্ধে আলোচনা শুরু করলেন। উনি ব্রহ্মচারী আশ্রম আরো আগে শেষ করে দিয়েছেন, সন্ন্যাস আশ্রমের কথা আগে বলে দিয়েছেন, বানপ্রস্থ আশ্রমের কথা আগে বলে দিয়েছেন, ওখানে কি নিয়ম কারণ আছে, কি সুবিধা আছে, কিভাবে তারা ভগবানকে প্রাপ্ত হতে পারেন। কিন্তু কেন গৃহস্থ আশ্রমের কথা নারদ মুনি এত পরে নিয়ে আসলেন? সেখানে শ্রীধর স্বামী তার টিকায় লিখেছেন, যেহেতু নারদ মুনি একজন ব্রহ্মচারী ছিলেন, উনি ব্রহ্মচর্যের প্রচারক, তাই উনি গৃহস্থ আশ্রম সবার পরে বলেছেন, এটা একটা কারণ। আবার বীর রাঘব আচার্য, যিনি শ্রী সম্প্রদায়ের, উনি একটা সুন্দর কথা বলেছেন। সংস্কৃতিতে একটা নীতি আছে, সূচি কাটা হন্ত ন্যায়, সূচি কাটা হন্ত ন্যায়। অর্থাৎ এটার অর্থ হলো যে মানে কেন নারদ মুনি এই গৃহস্থ আশ্রমের কথা এত পরে নিয়ে আসলেন। শ্রী বল্লভাচার্য, শ্রীধর স্বামী তো বললেন যে উনি যেহেতু নিজে ব্রহ্মচারী ছিলেন, তাই ওই সমস্ত আশ্রমগুলোর কথা আগে বলেছেন, এই জন্য গৃহস্থ আশ্রম পরে বলেছেন। এটা উনার টিকাতে মতামত। আবার
শ্রী রাঘবাচার্য বলছেন যে সূচিকাটা অন্তনায় নীতি অনুসারে উনি গৃহস্থাশ্রমের কথা পরে বলেছেন। তো এই নীতিটা কি, এই নীতির অর্থই বা কি? অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সূচিকাটা মানে হলো, আমরা কামারের কথা জানি যারা নাকি লোহা লক্কর নিয়ে কাজ করে, যে দা বটি অথবা কড়াই এগুলো তৈরি করেন লোহা দিয়ে। এরকম একজন কামারের কাছে এক ব্যক্তি গিয়েছেন একটা বড় একটা কড়াই তৈরি করার জন্য, বিশাল একটা কড়াই তৈরি করবেন। উনি গিয়ে সেই কামারকে অর্ডার দিয়েছেন যে আমাকে একটা কড়াই তৈরি করে দিতে হবে, লোহার কড়াই তৈরি করে দিতে হবে। তা কামার বলছে বসুন, আমি তৈরি করে দিচ্ছি। তো ওনার কড়াই তৈরি করা শুরু হয়েছে, সেই লোক বসে আছেন। ইতিমধ্যেই সেই কামারের কাছে আর এক ব্যক্তি এসেছেন, বলছে যে আমাকে কিছু সুচ তৈরি করে দিন। আপনারা সুচ চেনেন, যেগুলো নিয়ে মালা গাঁথে, এই সুচ, এরকম সুচ তৈরি করে দিন। উনি কি করেছেন, ওই কামার সেই কড়াইয়ের কাজ বাদ দিয়ে ওই সূচের কাজ তৈরি করা শুরু করে দিয়েছেন। এতে করে যেই ব্যক্তি নাকি কড়াই তৈরি করতে গিয়েছিলেন তিনি বলছেন যে আমি আগে আসলাম, আপনি আমার কাজটা আগে করে দেবেন, তা না করে আমার কাজটা বাদ দিয়ে আপনি ওটা করছেন। তখন সেই কামার উত্তর দিয়েছিলেন যে সূচ তৈরি করতে বেশি সময় লাগবে না, অল্প কিছু সময় লাগবে। যেহেতু উনি আপনার পরে এসেছে যদিও, কিন্তু ওনার কাজটা খুব ছোট, এই কারণে ওনাকে আমি আগে আগে ছেড়ে দিই, সূচ তৈরি করে দিই। এবং আপনার কড়াইয়ের কাজটা যেহেতু বড় এবং এটা ধীরে সুস্থে করতে হবে, এটা খুব মনোযোগ সহকারে করতে হবে, তাই আমি কড়াইয়ের কাজটা পরে করি। এইভাবে এটাকে বলা হচ্ছে সূচিকাটা অন্তনায় নীতি। অর্থাৎ নারদ মুনি ওই সমস্ত আশ্রমগুলোর কথা আগে কেন বলেছেন, যে ওই আশ্রমগুলি এত বিস্তারিত কিছু নয়, অর্থাৎ তাদের বিধিনিষেধ খুব সংক্ষিপ্ত এবং সহজ সরল, তাই তাকে আগে আগে বলে সেটা উনি ছেড়ে দিয়েছেন। অর্থাৎ সেই সুচ তৈরি করার মতো, যে আগে আগে বলে সেটাকে ছেড়ে দিই। কিন্তু যেহেতু গৃহস্থাশ্রম অনেক ভাস্ট, গৃহস্থাশ্রমে অনেক ন্যায় নীতি আছে, অনেক নীতি আছে, অনেক কিছু পালন করতে হয়, এটার দায়িত্ব অনেক বেশি, এবং এটাকে আরো গভীরভাবে নারদ মুনি আলোচনা করবেন। এই জন্য পরবর্তীতে নারদ মুনি সবার শেষে এই আশ্রমের কথা উনি ধরেন, যে আমি সবার শেষে এই আশ্রমটা আমি আলোচনা করব, এবং এটা ধীরে সুস্থে সবাই যেন এটা বুঝতে পারেন সেইভাবে আমরা আলোচনা করব। এই প্রসঙ্গে আমরা এটার গুরুত্ব হিসাবে আরো বলতে পারি যে বেদে একটা শ্লোক দেওয়া রয়েছে যে কেন গৃহস্থাশ্রম এত ভাস্ট বা গৃহস্থাশ্রম এত গুরুত্বপূর্ণ, গৃহস্থাশ্রম কেন এত পরে নারদ মুনি আলোচনা করলেন, এবং এটার গুরুত্ব কি, কেন এটাকে এত বেশি গুরুত্ব নারদ মুনি দিয়েছেন শ্রী রাঘবাচার্যের মতে, যে উনি এটা বিশাল বোধে এবং এটা ব্যাপ্তি অনেক বেশি এবং এটার আলোচনা অনেক গভীর এবং এটার ফলাফল অনেক গভীর, তাই এটাকে উনি রেখে পরবর্তীতে ধীরে সুস্থে আলোচনা করেছেন। আমরাও এরকম অনেক সময় দেখি যে কিছু কিছু কাজ আমরা করতে গেলে যদি 2-3টা কাজ হাতে থাকে, যেটা বড় কাজ সেটা ফেলে রেখে আমরা ছোট ছোট কাজগুলো আগে কমপ্লিট করে নিই এবং বড় কাজটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করি। তেমনিভাবে আমরা এই গৃহের রান্নার সময় আমরা দেখি যে এই সমস্ত আইটেমগুলি করা সহজ, তাড়াতাড়ি করে এগুলি করে দিই, এবং যেটা নাকি মেইন কোর্স সেটা আমরা ধীরে সুস্থে করি যেন সেটা খুব সুস্বাদু হয়। তো সেই বেদের শ্লোকে বলা হচ্ছে গৃহস্থাশ্রমের গুরুত্ব এবং এটার ব্যক্তি হিসাবে বলা হচ্ছে যে যথা নদী নদা সর্বে সাগরে ইয়ান্তি সংস্থিতম এবং গৃহস্থ আশ্রম আশ্রিত বর্তন্তে সর্ব আশ্রমা। অর্থাৎ আমরা নদীর কথা জানি, বলা হচ্ছে যে যথা নদী নদা সর্বে, নদী এবং নদা অর্থাৎ ছোট ছোট নদী, বড় বড় নদী, এগুলো কি সাগরে যান্তি সংস্থাপন, যতই নদী থাকুক না কেন, যত সমস্ত নদী থাকুক, তার উপনদী থাকুক, ছোট ছোট নদী থাকুক, শাখা নদী থাকুক, তাদের মেইন পরবর্তীতে আশ্রয়টা কি হয়, সাগরে। সব নদী একসাথে মিলিত হয়ে সাগরে যায়, অর্থাৎ যত নদী থাকুক না কেন। এই জন্য বলা হচ্ছে যে যথা নদী নদা সর্বে সাগরে যান্তি সংস্থিতম, পরবর্তীতে সবাই কি সাগরে নিমজ্জিত হয়, অর্থাৎ গতি তাদের একটাই থাকে এবং তাদের চূড়ান্ত অবস্থান বা চূড়ান্ত লক্ষ্য থাকে সেই সাগরে পতিত হওয়া, যত নদী আমরা থাকুক না কেন। সেইভাবে ঠিক একই প্রকারে বলা হচ্ছে যে এবং গৃহস্থ আশ্রম আশ্রিত বর্তন্তে সর্ব আশ্রমা। গৃহস্থ আশ্রমটা এমন একটা আশ্রম, এই যে যত অন্য 3টা আশ্রমের কথা আমরা আলোচনা করলাম, 3টা আশ্রম সম্বন্ধে আমরা কিঞ্চিত বুঝলাম, যে ব্রহ্মচারী আশ্রম, বানপ্রস্থ আশ্রম এবং সন্ন্যাসী আশ্রম, এই 3টা আশ্রমেরই আশ্রয় স্বরূপ হলো কি গৃহস্থ আশ্রম। অর্থাৎ এই 3টা আশ্রমই এই গৃহস্থ আশ্রমের উপর নির্ভরশীল। অর্থাৎ তাতেই আমরা বুঝতে পারছি যে গৃহস্থ আশ্রম কতটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ সমস্ত আশ্রমের আধার বলা হয়েছে এই গৃহস্থ আশ্রমকে।
কারণ আমরা অনেক সময় অনেক জায়গায়, এটা আমি কারো মানে সমালোচনা বা আলোচনা করার জন্য নয়, যে অনেক সময় অনেক জায়গায় আমরা অনেক সময় শুনতে পাই যে গৃহস্থদের একটু অনেক সময় অনেকে বাঁকা চোখে দেখে যে গৃহস্থরা শুধু পাপ কার্য করে, গৃহস্থরা সারাদিন আসক্তি থাকে, ঘরের প্রতি গৃহের প্রতি আসক্তি, হ্যাঁ, গৃহস্থ আশ্রমে এই সমস্যা, বিভিন্ন রকম কথা বলা হয়। তা আসলে তা নয় বিষয়টা, যে গৃহস্থ আশ্রম যদি সকল আশ্রমের আধার হন, তাহলে আমাদের চিন্তা করতে হবে যে গৃহস্থ আশ্রমটা কত গুরুত্বপূর্ণ। কেননা এই গৃহস্থ আশ্রম যদি না হয়, আপনারা দেখেন যে গৃহস্থ আশ্রম যদি না থাকে তাহলে ব্রহ্মচারী কোত্থেকে আসবে? গৃহস্থ আশ্রম থাকলেই না ব্রহ্মচারী একজন আসবে। তেমনি ভাবে গৃহস্থ আশ্রম না থাকলে সে কিভাবে বানপ্রস্থে যাবে, আর সন্ন্যাসী বা হবে কেন? তো তার মানে কি, মূল হলো গৃহস্থ আশ্রম। তাই গৃহস্থ আশ্রমকে যারা, বা অনেকে অনেক সময় নিজেরাও হীনমন্যতায় ভোগে, যে যারা একবার গৃহস্থ আশ্রমে প্রবেশ করে যায় তারা হয়তো মনে করে যে গৃহস্থ আশ্রমে প্রবেশ না করে ব্রহ্মচারী থাকলেই হয়তো অনেক ভালো হতো। হ্যাঁ, কিছু তো সুবিধা অবশ্যই রয়েছে ব্রহ্মচারী আশ্রমের। বলা হচ্ছে যে ভগবানকে প্রাপ্তি তার জন্য সহজ, কারণ দিনের অধিকাংশ সময় উনি সাধন ভজনে ব্যয় করতে পারেন, এই কারণে তার পক্ষে সহজ। এক জায়গায় আমরা একটা লেকচার সম্ভবত চারুচন্দ্রবাবু বলেছিলেন যে ব্রহ্মচারী আশ্রম গৃহস্থ আশ্রমের পার্থক্য বোঝাতে গিয়ে উনি একবার বলেছিলেন যে গৃহস্থ আশ্রমকে অর্থাৎ ব্রহ্মচারী আশ্রমকে মোটর সাইকেলের সাথে তুলনা করা হয়েছে। মোটর সাইকেল, 2 চাকার সাইকেল। আমরা যদি এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে যেতে চাই, বর্তমানে ঢাকা শহরে যে অবস্থা, যেরকম জ্যাম সৃষ্টি হয় এই করোনাকালীন সময় বাদ দিয়ে বা এই লকডাউন বাদ দিয়ে, সেখানে দেখা গেছে যদি মোটর সাইকেল দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, তাহলে খুব সহজেই আমরা তাড়াতাড়ি চলে যেতে পারি। কারণ মোটর সাইকেল সরু রাস্তা, চিপা রাস্তা বা ফুটপাথ যে কোনো উপর দিয়ে চালিয়ে নিয়ে মোটর সাইকেল তার গন্তব্যে পৌঁছাতে পারে। কিন্তু একটা লোক যদি তার 4 চাকার গাড়ি নিয়ে বেরোয়, একই গন্তব্যের থেকে যে মোটর সাইকেল নিয়ে যাচ্ছে, নিশ্চয়ই তার আগে যেতে পারবে না, কারণ তার 4 চাকার গাড়ি, তাকে অনেক কিছু সিগন্যাল মেনটেন করতে হয়, বড় রাস্তা দিয়ে সে ছোট রাস্তা দিয়ে ঢুকতে পারে না, গলি দিয়ে ঢুকতে পারে না। কিন্তু সমস্যা কি এখানে? সমস্যা হলো যে 4 চাকার গাড়িতে সে দেরিতে পৌঁছাচ্ছে, কিন্তু সে কিন্তু অনেকটা নিরাপদে থাকে, কারণ তার গাড়ি উল্টানোর সম্ভাবনা থাকে না। কিন্তু যে নাকি মোটর সাইকেল নিয়ে যাচ্ছে, সে দ্রুত পৌঁছাতে পারছে, কিন্তু তার একটা রিস্ক থাকে। এই রিস্ক ফ্যাক্টরটা কি, সে যেহেতু তার 2 চাকার উপর সে চলে, বিভিন্ন চিপাচাপি দিয়ে সে যায়, এই জন্য সে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে, উল্টে যেতে পারে। অর্থাৎ এই ব্রহ্মচারী আশ্রমটা এরকম যে গন্তব্যে পৌঁছানো অত্যন্ত সহজ, কিন্তু তার অনেক রিস্ক থাকে, রিস্ক ফ্যাক্টরটা বেশি। কিন্তু গৃহস্থ আশ্রমে হয়তো ধীরে ধীরে সে লক্ষ্যে পৌঁছাতে পারে, কিন্তু তার রিস্ক ফ্যাক্টরটা অনেক কম। এই কারণে এই গৃহস্থ আশ্রমের কথা শাস্ত্রে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। যে গৃহস্থ আশ্রমে যে সাকসেস হওয়া যায় না তা না, আমরা শাস্ত্রে দেখেছি যে আমাদের দ্বাদশ মহাজনদের কথা আমরা জানি যে এই মহাজনদের মধ্যে অধিকাংশই ছিলেন গৃহস্থ। তারা গৃহস্থ আশ্রম অবলম্বন করে ভগবানকে প্রাপ্ত হয়েছেন। হ্যাঁ, তবে এইটা ঠিক যে দ্বাদশ মহাজনদের যে আচার বা তাদের যে ব্যক্তি ছিল সেই রকম অবশ্যই হতে হবে। আর এই জগতে গৌড়ীয় পরম্পরা ধারা আমরা ভক্তিবিনোদ ঠাকুরের কথা জানি, সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর, উনি একজন আদর্শ গৃহস্থ। আমরা ওনার জীবনশৈলী থেকে শিখতে পারি যে গৃহস্থ জীবন কিভাবে পালন করতে হয়। এই গৃহস্থ আশ্রমে ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নেই যে আমরা হয়তো ভগবানকে পাবো না। এই জন্য অনেক গৃহস্থ এরকম হীনমন্যতা ভোগে যে ব্রহ্মচারীরা সারাদিন মঠ মন্দিরে থাকে, তারা অধিকাংশ সময় ভগবানের সেবায় নিয়োজিত থাকে, তাদের জন্য ভগবান প্রাপ্তি সহজ, আমাদের জন্য বুঝি সহজ নয়। কিন্তু না, এটা অনেকাংশেই ঠিক নয়, শাস্ত্রে সেরকমই বলা হচ্ছে। যেহেতু গৃহস্থ আশ্রমে সুযোগ, ভগবানকে সেবা পূজার সুযোগটা কিছুটা ব্রহ্মচারী আশ্রম থেকে কম, কিন্তু তথাপি গৃহস্থ আশ্রমে যদি আমরা সঠিকভাবে, যেইভাবে শাস্ত্রে নির্দেশনা দেওয়া হয়েছে সেইভাবে যদি আমরা গৃহস্থ আশ্রম অবলম্বন করতে পারি, তাহলে অবশ্যই গৃহস্থ আশ্রমে আমাদের সাকসেস হওয়া অনেক সহজ হবে এবং সাকসেস রেট অনেক বেশি, কোনো অংশেই কম নয়। তো আমরা আজকে এই যে গৃহস্থ আশ্রমের কথা শুনছি বা ভাগবত আলোচনার কথা শুনছি, সেইখানে এই গৃহস্থ আশ্রমের ভাগবতমে বলা হচ্ছে যে গৃহস্থ আশ্রমের শুরুটাই হয় শ্রবণের মাধ্যমে, অর্থাৎ হরিকথা শ্রবণ।
এটা সাকসেস হওয়ার একটা উপায় হলো বেশি বেশি শ্রবণ করা। কেন এই বিষয়ে ভাগবতমের 2য় স্কন্ধে 3য় নম্বর অধ্যায় এবং 17 নম্বর শ্লোকে উদ্ধৃতি করা হয়েছে যে শ্রবণটা কত গুরুত্বপূর্ণ একজন গৃহস্থ আশ্রমের জন্য, একজন গৃহীর জন্য। সেখানে বলা হচ্ছে, সেই শ্লোকে বলা হচ্ছে যে শ্রবণ এত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? বলছে যে আয়ুর হরতি বৈ পুংসাম উদ্যাম অস্তম চ জন অসৌ ঋতে যত, আমি আরেকবার বলি, আয়ু হরতি বৈ পুংসাম উদ্যন অস্তম চ জন অসৌ তস্য ঋতে যৎক্ষণ নিত উত্তম শ্লোক। অর্থাৎ বলা হচ্ছে এখানে যে এই যে আমরা সূর্যদেবকে দেখি, প্রতিদিন আমাদের আলোক দেয়, এই সূর্যদেব যখন উদিত হয় প্রতিদিন কিন্তু আমাদের আয়ু উনি হরণ করেন। অর্থাৎ যখনই এক সূর্য উদয় হলো আমার একটা দিন জীবন থেকে চলে গেল। অর্থাৎ এই জন্য বলছে যে আয়ুর হরতি, আয়ু হরণ করে, সূর্য আয়ু হরণ করে, এবং অস্ত হয়ে গেলে অর্থাৎ উদিত হওয়ার থেকে অস্ত হওয়া পর্যন্ত এই যে সময়টা, এই সময়টা আমাদের কি আয়ু হরণ হয়ে গেল, অর্থাৎ একটা দিন আমার জীবন থেকে চলে গেল। কিন্তু ভাগবতমে এই শ্লোকে বলা হচ্ছে যারা নাকি হরি কথা, এই ভাগবতম কথা শ্রবণ করে, বলছে যে সেই সময়টা আয়ু থেকে তার মাইনাস হয় না। এবং গৃহস্থাশ্রমের মূল বিষয় হলো হরি কথা শ্রবণ। তাই শ্রবণের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। কেন? যে যেই সময়টা, যেমন এখন আমরা হরি কথা শ্রবণ করছি বা আমরা সকালে যখন ভাগবত শ্রবণ করি, সেই সময়টা আয়ু থেকে ডিডাক্ট হয় না। কিন্তু যে নাকি এরকম ভাগবত শ্রবণ করেন না, হরি কথা শ্রবণ করেন না, যখনই সূর্য উদিত হয় এবং সূর্য অস্ত যায় তখনই কি করেন, তার আয়ু থেকে সেই দিনটা চলে যায়, সেই দিনটা বাদ হয়। অর্থাৎ কারো যদি মনে করেন যে 100 বছর আয়ু, সে যদি 25 বছর ভাগবত কথা শ্রবণ করে তার আয়ু হয়ে যাবে 125 বছর। কিন্তু কেউ যদি এরকম 60 বছর আয়ু থাকে বা 70 বছর আয়ু থাকে, সে যদি এই 20-25 বছর ভাগবতম নাই শোনে, তখন কি হবে? তখন তার ওই আয়ু থেকে সেটা ডিডাক্ট হয়ে যাবে, তার আয়ু কমে যাবে। এই জন্য বলা হচ্ছে যে আয়ু হরতি। এবং এটাকে গুরুত্ব দিতে গিয়ে চাণক্য পণ্ডিত বলেছেন যে আয়ু ক্ষণ একহপি ন লভ্য স্বর্ণ কোটিবি ন চেন্নির কথং নীতি কাচ হান্তি তোহ ধিকা। বলছেন যে জীবনের একটি মাত্র ক্ষণ যদি আমাদের ব্যয় হয়ে যায় এই যে হরিকথা শ্রবণ না করে, বা আমরা অনেক সময় অনেক কিছু অযথা সময় নষ্ট করি। বলা হচ্ছে অনেক সময় দেখা গেছে যে আমরা কোনো একটা জায়গা যাই, সেখানে গিয়ে কারোর জন্য হয়তো অপেক্ষা করছি বা কোনো একটা জিনিসের জন্য অপেক্ষা করছি, হ্যাঁ, বা কেউ যদি ফোন করে তখন আমরা অনেক সময় বলি যে কি করব, এখানে বসে বসে আমি বা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি টাইম পাস করছি। কিন্তু আমরা এটা মনে করি না যে আসলে টাইম আমার পাস করার কোনো ক্ষমতা নেই। আমি কিভাবে টাইম পাস করবো? টাইম আমাকে পাস করছে, অর্থাৎ সময় আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আমার ক্ষমতা নেই সময়ের ঘড়িটাকে আটকে দেওয়ার, কারণ সময় যে গতিমান সেই গতি আমাকে কোনোভাবেই আমি রুখতে পারবো না। ছোটবেলা আমরা পড়েছি যে নদীর স্রোত এবং সময়কে কখনোই আটকানো যায় না। সেইভাবে এখানে এই শ্লোকে চাণক্য পণ্ডিত বলছেন যে জীবনের একটি ক্ষণ যদি আমাদের চলে যায়, তাহলে সেখানে কি বলছে যে নলভ্য স্বর্ণ কোটিবি, কোটি কোটি স্বর্ণ মুদ্রা দিয়েও আমরা সেই সময়টাকে ফেরত আনতে পারবো না। কোটি কোটি স্বর্ণ মুদ্রা দিয়েও আমাকে সেই সময়টা আমি ফিরিয়ে আনতে পারবো না। তাই গৃহস্থাশ্রমের যদি আমরা সফল হতে চাই, গৃহস্থাশ্রমকে যদি আমি ধারণ করতে চাই, আদর্শ গৃহস্থাশ্রম যদি আমি মেনটেন করতে চাই, তাহলে প্রথমে আমাকে হরিকথা শ্রবণের প্রতি আমাদের অত্যন্ত উৎসুক হওয়া উচিত, উৎসাহ থাকা উচিত যে আমরা যেন শ্রবণ করি। কিন্তু আমরা যদি হরিকথা শ্রবণ না করি তাহলে আমরা কি করব? তাহলে সেই সময়টা আমরা অনেক কিছুই আলোচনা করব, অনেক কিছুই আমরা ভৌতিক জিনিসপত্র আমরা নিয়ে আলোচনারত থাকবো, এবং সেই সময়টা কি হবে? আমাদের আয়ু থেকে বাদ যাবে। তো আজকে আমরা ভাগবতমের যে 7ম স্কন্ধ, যে শ্লোকের আলোকগুলো থেকে আমরা পরবর্তী 2টা পর্ব আমরা আলোচনা করব। সেখানে আমরা দেখব যে প্রথম শ্লোকে নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে যে উদ্ধৃতি দিয়েছেন, সেই শ্লোকটা আমরা আজকে আলোচনা
কিছুটা করব। কালকে থেকে আমরা মূল গৃহস্থ আশ্রম, আজকে আমরা একটা এই বিষয়ে ভূমিকা নিলাম, একটা ভূমিকা নিয়ে আলোচনা করলাম আমরা। কিন্তু আগামীকাল থেকে যুধিষ্ঠির মহারাজ যে প্রশ্ন করবেন, সেই প্রশ্নের আলোকে নারদ মুনি যে উত্তর দিতে থাকবেন, সেইখানে ক্রম অনুসারে আমরা আদর্শ গৃহস্থ জীবন আলোচনা করব। তো যুধিষ্ঠির মহারাজ সপ্তম স্কন্ধে 14 অধ্যায়ে প্রথম শ্লোকে যুধিষ্ঠির মহারাজ যে শ্লোকটা উচ্চারণ করেছেন, আমরা আজকে এটা একটু শুনবো এবং কিছুটা আলোকপাত করবো। কালকে থেকে আমরা এর ডিটেলস আলোচনা করব। যুধিষ্ঠির ওয়াচ, শ্লোক নাম্বার 1, সপ্তম স্কন্ধ এবং 14 অধ্যায়। সেখানে বলা হচ্ছে যে গৃহস্থ এতাম পদবীম বিধিনা যেন চাঞ্জসা জায়াত দেবরীষে গুরহি মাদৃশ গৃহ মুরধি। অর্থাৎ মহারাজ যুধিষ্ঠির নারদ মুনিকে জিজ্ঞেস করেছিলেন, হে দেবর্ষি, জীবনের লক্ষ্য সম্বন্ধে সম্পূর্ণরূপে অজ্ঞ আমাদের মতো গৃহব্রত ব্যক্তিরাও যে বৈদিক বিধি অনুসারে অনায়াসে মুক্তি পদ লাভ করতে পারে, দয়া করে আমাকে তা বলুন। অর্থাৎ একটু আগে আমি যেটা বললাম যে যুধিষ্ঠির মহারাজ সেই রাজসূয় যজ্ঞে নারদ মুনিকে পেয়ে উনি আলোচনা, যে সময় ওই সময় অবশ্য অনেক মুনি ঋষি সেই যজ্ঞে উপস্থিত ছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সেই রাজসূয় যজ্ঞে ছিলেন, আমরা জানি সেই ইতিহাস। ভগবান পাদসেবার দায়িত্ব নিয়েছিলেন সেই রাজসূয় যজ্ঞে। তাই যুধিষ্ঠির মহারাজের একটা আকুতি ছিল যে যে গৃহস্থদের কি হবে, গৃহী ব্যক্তি যারা আছে, যারা গৃহব্রত। গৃহব্রত আবার গৃহস্থ কিন্তু আলাদা জিনিস। গৃহব্রত আমরা আলোচনা করেছিলাম যে গৃহব্রত, আমরা একবার জগন্নাথ লীলায় বলেছিলাম যে গৃহব্রত তারাই করে যারা নাকি গৃহেই থেকে অভ্যস্ত, যারা মঠ মন্দিরে যেতে চায় না, শুধুমাত্র গৃহের মধ্যেই তারা বন্দী থাকে, গৃহের প্রতি বেশি আসক্ত থাকে। যদিও তাদের আচরণ হলো গৃহমেদী, কিন্তু এটাকে গৃহব্রতের সাথে তুলনা করা হয়েছে যে ঘর ছেড়ে কোথাও যাবে না। তো যারা এরকম গৃহব্রত ব্যক্তিরা আছে, যে তাদের কি কোনো মুক্তির পথ নেই, তারা কি মুক্তি পাবে না, এইটাই প্রশ্ন যুধিষ্ঠির মহারাজের। যে কারণ যুধিষ্ঠির মহারাজ জানতে চেয়েছিলেন যে এমন কি পদ আছে যে পদটা চিরকাল অক্ষয় থাকবে। কারণ আমরা সামাজিকভাবে এই ভৌতিক জগতে অনেকে অনেক পদ নিয়ে আমরা চলাফেরা করি, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ লয়ার, কেউ ব্যারিস্টার, এরকম অনেকের অনেক পদ আছে। কিন্তু দেখেন যে এই সমস্ত ভৌতিক পদগুলি আমরা যদি লক্ষ্য করি, মৃত্যুর পর আমাদের কোনো কিছুই থাকে না। আমরা যখন এই দেহ রাখি, কেউ যদি ডাক্তার থাকে, কেউ যদি ইঞ্জিনিয়ার থাকে, কেউ যদি লয়ার থাকে, তাহলে তারা কি মৃত্যুর পরে যখন তাদের আবার জন্ম হবে, তখন সেই পদ তারা আর ফিরে পায় না। কারণ তার জন্মটা কি হবে সে তো জানে না। হ্যাঁ, কোনো একজন ডাক্তার যদি পরবর্তীতে বা কোনো একজন লয়ার যদি পরবর্তীতে তার মনুষ্য শরীর না পেয়ে অন্য কোনো জীবের শরীর পায়, তখন কি তার এই ডেজিগনেশন কাজে লাগবে? ডেজিগনেশন কাজে লাগবে না। কিন্তু কেউ যদি ভক্তি জীবন অবলম্বন করে, ভগবান হরি বা শ্রীকৃষ্ণের ভক্ত হন, তাহলে কি হবে? সে মৃত্যুর পরে আবার যখন তার জন্ম হবে, সে মনুষ্যকুলে তার জন্ম হবে এবং সে আবার ভক্তকুলে তার জন্ম হবে। তখন এই পদবী তার আর বিনষ্ট হন না। তাই গৃহস্থ আশ্রমের এই পদবী সম্বন্ধেই যুধিষ্ঠির মহারাজ নারদ মুনির কাছে জিজ্ঞেস করেছিলেন যে এমন কি বিধি আছে, বৈদিক বিধি আছে, বলছে যে গৃহস্থ ব্যক্তিরা যে বৈদিক বিধি অনুসরণ করবে, এমন কি বিধি অনুসরণ করে অনায়াসে এই মুক্তি পথ লাভ করতে পারে, দয়া করে আমাকে তা বলুন। তা নারদ মুনি যুধিষ্ঠির মহারাজের এই প্রশ্নে উনি বলেছিলেন যে যেহেতু আমরা এর আগে আমরা দেখলাম যে 4টা আশ্রমের মূল কি, শ্রীহরি সন্তুষ্টি। যে 4টা আশ্রম, আমরা যে আশ্রমগুলো আছে সেখানে বলা হচ্ছিল যে স্ব অনুষ্ঠিত ধর্মস্ব সংসিদ্ধি হরিতোষণম। যদি কোনো গৃহস্থ তার কেন্দ্রবিন্দুতে শ্রী হরিকে নিয়ে আসে, তাহলে তার এই পথ অক্ষয় থাকে এবং এই পথ তার মুক্তির পথ হিসাবে গণ্য করা হয়। তাই আমরা দেখব আগামীকাল থেকে আমরা ক্রম অনুসারে আলোচনা করব। আশা করি আপনারা সবাই থাকবেন এবং সেখানে থেকে আমরা পরবর্তী 2টা পর্বতে আমরা এই গৃহস্থ আশ্রম সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। আজকে শুধু আমি একটু ভূমিকা নিয়ে আলোচনা করলাম, অনেক হয়তো জানেন না। বিশেষ করে আজকের এই ক্লাসের পর আপনারা একটু জানাবেন। আগামীকাল থেকে আমরা ভাগবতমের সেই সপ্তম স্কন্ধের 14 অধ্যায় 1 নম্বর শ্লোক আজকে আমরা একটু পড়লাম, যুধিষ্ঠির মহারাজের প্রশ্ন শুনলাম। এই যুধিষ্ঠির মহারাজের এই প্রশ্নের আলোকে, অর্থাৎ উনি যে বিধি বা নিয়ম গৃহস্থাশ্রম সম্বন্ধে জানতে চেয়েছেন, এবং বিধি নিয়ম না শুধু, এটার মধ্যে আরো বেশ কিছু বিষয় নিহিত রয়েছে। যে
যে গৃহস্থ আশ্রমের সাফল্য কিভাবে আসবে, কিভাবে আমরা ভগবানকে গৃহস্থ আশ্রমে গিয়ে পেতে পারি, গৃহস্থ আশ্রমের বিধিনিষেধগুলো কি আছে, এক এক করে নারদ মুনি আমরা দেখব যে এত সুন্দরভাবে, এত ডিটেলস উনি এগুলোর উত্তর দিয়েছেন এবং পুঙ্খানুপুঙ্খ রূপে আমাদেরকে এই জ্ঞান বিতরণ করেছেন। ভাগবতমের সুত গোস্বামী এই সমস্ত উদ্ধৃতি দিয়েছেন। আমরা দেখব যে গৃহস্থাশ্রমে বিধি, তখন আমাদের কি হবে যে আমরা বর্তমানে কি করছি, যদিও আমরা বলে থাকি আমরা গৃহস্থ, সেই 100% ভাবে আমরা সেই গৃহস্থের নিয়মকানুনগুলো পালন করতে পারছি কিনা, আমাদের এগুলো যখন আমরা জানতে পারবো, সেখান থেকে আমাদের পরবর্তীতে এই বিধিনিষেধগুলি আমাদের নিজের জীবনে প্রয়োগ করতে বা নিজে আচরণ করতে আমাদের জন্য সুবিধা হবে। হরে কৃষ্ণ সুধী ভক্তমণ্ডলী। এবং আমরা আর একটা জিনিস জানাতে চাই যে প্রতিটা পর্বের শেষে আপনারা প্রশ্ন করতে পারেন আমাদের এই কমেন্টস বক্সে, অথবা এমনও হতে পারে যে প্রশ্নগুলো আমরা তৃতীয় ক্লাসের পরে একবারে জড়ো করে উত্তর দিতে পারি, বা প্রতি ক্লাসে যদি আপনারা চান সেখানে আমরা প্রশ্নের উত্তর দিতে পারি। যে সমস্ত প্রশ্নগুলো আমাদের থাকবে এই গৃহস্থ, এবং আজকের যে আলোচনাটা করা হলো যে আমরা সংক্ষিপ্তভাবে বর্ণ এবং আশ্রম সম্বন্ধে জানলাম, প্রত্যেকটা বর্ণের কি বৈশিষ্ট্য, প্রত্যেকটা আশ্রমের কি বৈশিষ্ট্য, এবং আমাদের যে বিষয়গুলো আরো জানলাম যে এই কলিযুগে কি কি বিষয়গুলো নিষিদ্ধ ছিল, এবং গৃহস্থ আশ্রমের ব্যাপারটা কেন ভাগবতমে এত শেষে আসলো। অর্থাৎ আমরা একটা রিকল করছি এই মেমোরিটাকে যে আজকে কি কি বিষয়গুলো আমরা জানলাম। প্রতিদিনই আমরা ক্লাস শেষে আমরা আবার প্রথম থেকে আমরা একটু ব্রিফ করব যে কি কি বিষয়গুলো আলোচনা করা হলো। যেমন আজকে যেমন আমরা আলোচনা করলাম, সেরকমভাবে প্রতিদিনই আমরা আলোচনা করবো। প্রতিদিনের উত্তর প্রতিদিনই দেওয়া যেতে পারে, অথবা আমরা 3টা ক্লাসের পরে আমরা শেষে একদিন একটু সময় বেশি নিলাম, যে সময় বেশি নিয়ে শেষে আমরা 15-20 মিনিট বা আধা ঘন্টা আমরা গৃহস্থ আশ্রমের বিষয়গুলি 3টা ক্লাস শেষ হয়ে গেলে আমার মনে হয় একটু সুবিধা হয়। প্রশ্নগুলো আমাদের ইনবক্সে থাকবে, আমরা এগুলো নোট করে রাখবো, এবং আমরা শেষ দিন আমরা মনে হয় উত্তর দিলে আমাদের জন্য সুবিধা হবে, যদি আপনারা সেই দিন থাকেন। এটা হয়তো বা আমার ওটা মানে প্রার্থনা আপনাদের কাছে, আপনারা শেষ দিন পর্যন্ত আজকে যারা যারা যুক্ত হয়েছেন আরও কাউকে যুক্ত করবেন, শেষ দিন পর্যন্ত থাকবেন। থাকার পরে আমরা অনেক কিছু আমরা আলোচনা করব, এবং বিশেষ বিশেষ গৃহস্থ আশ্রম সম্বন্ধে টপিকস এখানে থাকবে। আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ শ্রবণই আমাদের একমাত্র উদ্দেশ্য। গৃহস্থ আশ্রমে আমরা যারা আজকে শ্রবণ করছি হয়তো বেশিরভাগই গৃহস্থ আশ্রমের ভক্তরা রয়েছেন, বা যে কোনো আশ্রমেরই ভক্তরা থাকতে পারেন, সেটাতে কোনো সমস্যা নেই।